হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। তো মূর্তিটা তোমরা দেখতেই পারছো, এটা একটি দুর্গা মূর্তি এবং বাগবাজারের যে স্টাইল, সেই স্টাইলের মধ্যে 1 ফুটের মধ্যে যে ঠাকুরটা, সেরকম একটা মূর্তি আমি তৈরি করেছি। তো দেখো মূর্তির 80% আগেই করা হয়ে গেছে। এখন আর যে 20% আছে সেটা করব। 20% তো করবো না, 20%-এর ভেতর থেকে এখন 10% করব। তো আঙুল লাগানো ভিডিও। এই দেখো চোটেতে প্রথম আমি মাটিটা লাগিয়ে নিচ্ছি, আঁশমাটি লাগানোর পর আমার কাছে আগে আঙুল বানানো ছিল, সেটা আঙুল বানিয়ে নিয়েছিলাম। আঙুলটা বানিয়ে নিয়ে দেখো হাতের সঙ্গে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার পেছনের যে জায়গা, সেই জায়গাটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে, কারণ নাহলে কিন্তু উঠে যাবে বা ভেঙে যাবে বা ফেটে যাবে, যার জন্য ভরাট করে দিতে হবে। এবং আঙুল তোমরা যখন লাগাবে অবশ্যই আঙুলটাকে ওপর দিকে বাঁকিয়ে দেবে, সব কয়টা আঙুল মিলে ওপর দিকে বাঁকিয়ে যাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই দেখো যে বুড়ো আঙুলটা, সেই আঙুলটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে দেওয়ার পর বুড়ো আঙুলটার নিচে যেরকম মাটিটা মোটা রাখতে হবে বা গোল পানা হবে, সেখানে আমি দেখো মোটা রেখে দিচ্ছি। মোটা রেখে দিয়ে এবার আঙুলের সঙ্গে পুরো জোড়া লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার দেখো আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে কাজটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি, যেন একটু কোথাও উঁচু নিচু বা কোনো অসুবিধা না থাকে, যার জন্য আমি জল ব্রাশটা করছি। তো ফ্রেন্ডস, আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা যে বেল আইকনটি, সেটিকে প্রেস করে দেবে, কারণ তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আর কি চলে যাবে, তাহলে তোমরা দেখতে পারবে। আর এই কাজটি যারা করো তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, কারণ সম্পূর্ণ দেখতে পেলেই তবেই তোমরা শিখতে পারবে। আমি যেটুকুনো পারি সেটুকু তোমাদের দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো। তো তোমরা যত লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তত আমার ভিডিও করার যে আগ্রহ, সেই আগ্রহটা বেড়ে যায়। তো তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই যে আবার ওপরে আরেকটি হাত, সেই হাতে আমি আঙুল লাগিয়ে নিচ্ছি। আঙুল লাগিয়ে নেওয়ার পর প্রত্যেকটা আঙুল আমার দেখো লাগানো হয়ে গেছে, একটা আঙুলও বাকি নেই। এবার আমি অসুরের যে মাথা, মহিষাসুরের যে মাথা, সেই মহিষাসুরের মাথা তৈরি করব। তো মাথা লাগানোর আগে গলা তৈরি করতে হবে, যার জন্য গলাটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো যেহেতু অসুর একটু বডি হয়েছে, যার জন্য গলাটাও একটু অন্যরকম বা মোটা করতে হবে। দেখো আমি অসুরের মাথাটা লাগিয়ে নিয়েছি। যদিও মনে হচ্ছে অসুরের মাথাটা একটু বডি থেকে বড়, কিন্তু অসুরের মাথা বডি থেকে বড় হলে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে মোটামুটি। তো দেখো অসুরের মাথাটা আমি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি, দেখতেই পারছো। এবার আমি অসুরের যে আঙুল, সেই আঙুলটি লাগাবো। তো যদি তোমরা কেউ এরকম মূর্তি কারো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে, যে কোনো মূর্তি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে SMS করতে পারো, কল করতে পারো, বা এমনি কল করতে পারো, অডিও কল, ভিডিও কল, তোমাদের যেটা খুশি সেটা করতে পারো। তো দেখো এই যে আমি অসুরে আঙুল লাগিয়ে নিয়েছি, মাথা লাগিয়ে নিয়েছি, মা দুর্গার যে আঙুল, সেই আঙুলটাও লাগিয়ে নিয়েছি। আঙুলটা লাগানোর পর এবার সমস্ত মূর্তিটা বা পূর্ণ মূর্তিটা তোমাদের আমি দেখাবো। তো দেখো সম্পূর্ণ মূর্তিটি তোমাদের আমি দেখাচ্ছি। এই যে মা এই হাতটায় ত্রিশূল ধরবেন, কারণ এই বাগবাজারের যে স্টাইল, সেই স্টাইলে মা এই হাতটাতে ত্রিশূল ধরেন, ওপরে দুটি হাতে ঢাল এবং খড়গ ধরে থাকেন। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখালাম, আজকের মতো এখানে রাখছি। পরবর্তীতে আবার দেখাবে নতুন একটি ভিডিও।